is a separate, and there is another switch is there, different switch, and then great people, great directors and actors, and you have already attended the bending theory class. You don't have a lot of knowledge about the bending theory. Then it is easy for you. হে গাইজ ওয়েলকাম টু আনাদার ওয়ান মিনি ব্লগ। অ্যাকচুয়ালি এটা আমি ভেবেছিলাম অ্যাজ আ শর্টস পোস্ট করবো, বাট 3 মিনিটের বেশি হয়ে যাচ্ছে, তাই আমাকে এটা লং ভিডিওই পোস্ট করতে হবে মনে হয়। তো অনেকেরই মনে প্রশ্ন থাকে যে থিয়েটারে কী কী ক্লাস হয়, কী কী হয় না, কেমন কী হয়। তো এই ভিডিওটাতে হয়তো সব দেখাতে পারবো না, কারণ বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন রকমের কোর্স থাকে। এই কোর্সটা আমাদের আছে লাইটের পেপারে, সো যতটা সম্ভব হবে দেখানোর চেষ্টা করব। লাইটের আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস 2 দিন হয়েছিল, তো এটা হচ্ছে ফার্স্ট দিনের ভিডিও। তো ক্লাস করে এসে 1টার সময় চলে এলাম খেতে। আমার ফ্রেন্ড জানি না কেন দুপুরবেলা ভাত খায় না, বাট আমার তো ভাত লাগবেই। আর ওই দিন ছিল প্রচণ্ড গরম, তাই আমি একটুখানি কোক নিয়ে নিয়েছিলাম। লাঞ্চটা করেছিলাম কাঁসাহারা, কারণ ওখানকার খাবারটা একটু ঠিকঠাক থাকে। ফার্স্ট দিনের এইটুকুই, কারণ আমি বেশি টেক নিতে পারিনি। এবার সেকেন্ড দিনের হচ্ছে ওই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ, ওই গাড়িটায় করে আমাদের লাইট এসেছিলো। ক্লাসে ঢুকে দেখছি সব প্রায় এদিক ওদিক পড়ে। এইসব দেখে আমরা দাদাকে জিজ্ঞেস করলাম। দাদা বলতে আমাদের প্রফেসর, আমরা বিশ্বভারতীতে সবাই প্রফেসরদের দাদা বলেই ডাকি। তো যে দাদা কেন এসব অ্যারেঞ্জ করা নেই, এদিক ওদিক সব কেন? তো দাদা বললেন, তোমরা যত নাড়াঘাটা করবে প্রপসগুলোকে নিয়ে, তত তোমাদের এক্সপিরিয়েন্স বাড়বে, একটু ভয়টা কাটবে। তো সেই কারণে আমরাই নিজেরা অ্যারেঞ্জ করলাম লাইটগুলো সব। তারপরে শুরু হলো আমাদের ক্লাস, যতটুকু বেসিক জিনিসগুলো শেখানো যায় ততটুকু। তারপর দাদা জাস্ট পার্টগুলো দেখাচ্ছিলেন, লাইট কী করে অ্যারেঞ্জ করতে হয়, কোন দিক দিয়ে কোন লাইটটা মারলে পরে স্টেজটা প্রপারলি মেকআপ হয়, এই সমস্ত কিছু। এবার এটা হচ্ছে গিয়ে ক্লাসের মেন পার্ট। এবার তোমরা বলবে যে এতক্ষণ ধরে কী হচ্ছিলো? এতক্ষণ ধরেও ক্লাসই হচ্ছিলো, তবে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি। আগে যেটা হচ্ছিলো সেটা হচ্ছে থিওরি। বেসিক্যালি আমাদের ক্লাসের মধ্যে লাইটের পেপারের মধ্যে এইটা বোঝানো হয় যে কোন প্রোডাকশানে কেমন লাইট ইউজ করা যাবে, মিডল স্টেজ, আপ স্টেজ, ডাউন স্টেজে কোন লাইটে ফিল করলে অডিয়েন্সের দেখতে ভালো লাগবে, একটা প্রোডাকশানে নিজে অ্যাজ আ লাইট ডিজাইনার কীভাবে লাইট ডিজাইন করব, বা সিন চলাকালীন কখন কোন লাইটটা ইউজ করব, ইটিসি ইটিসি। এটা হচ্ছে গিয়ে আমাদের কন্ট্রোল বোর্ডটা। কি এগুলোর ইউজ কেমন করে করতে হয়, কখন করতে হয়, সেগুলোও দাদা দেখাচ্ছিলেন। আফটার দ্যাট দাদা আমাদের সবাইকে বললেন যে এখনই একটা লাইট কিছু একটা কী বললো ডিজাইন করো, অন স্পট কিছু একটা করে দেখানোর জন্য। তো যে যার মতো সবাই করলো, বাট আমি ভেবেছিলাম পিছন থেকে একটা শ্যাডো ওয়ার্কের কিছু করব, বাট সেটা হলো না, কারণ তার এনাফ ছিল না। তো সেটা আমি আমার প্রোডাকশানে করব, সেটা একটা ভ্লগ বানাবো, অবশ্যই দেখো তোমরা। আফটার দ্যাট চলে এলাম আমরা লাঞ্চ করতে, মানে পরের দিনের লাঞ্চটা। আগে যেটা দেখেছি সেটা আগের দিনের লাঞ্চ। সবাই যেন ভেবো না যে একদিনে দুবার করে লাঞ্চ করে। আর এই দেখো এই টেকটা নেওয়ার আমার একটাই রিজন। আচ্ছা, তোমরা কি এখানে কোনো একটা অ্যানিমালকে আইডেন্টিফাই করতে পারছো? চলো আমিই দেখিয়ে দিই। আমি জাস্ট খেয়ে হাত ধুয়ে আসছি, আমি দেখে জাস্ট ভয় পেয়ে গেছি। তো খেয়ে দিয়ে চলে এসেছি আবার ক্লাসের জন্য। অ্যাকচুয়ালি ওই দিন গোটাটাই আমাদের লাইটের ক্লাসই হয়েছিল, যেহেতু 2 দিনের জন্য বলেছিল লাইটগুলো দিয়ে যাবে। তবে আজকেও আমি ক্লাসরুমে গিয়ে দেখছি লাইটগুলো সেখানেই পড়ে, জানি না কেন আমাদের 2 দিন বলা হয়েছিল। লাঞ্চের প্রথমে 2-3 জনই আমরা প্র্যাকটিক্যালি করার সুযোগ পেয়েছি, আরও 2-3-4 জন বাকি ছিল, তারা লাঞ্চের পরে এসে করলো। তারপর আমরা চলে এলাম উডেন ফ্লোর, আমরা বলতে আমি। এটা হচ্ছে আমাদের ওল্ড বিল্ডিংটা, ডান দিকে গেলে লাইব্রেরি। আমি লাইব্রেরি যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি প্রোডাকশনের জন্য 2-3টে স্টোরি সিলেক্ট করার ছিল, কোথাও পাচ্ছিলাম না সেরকম স্টোরি। তো সেখানে গিয়ে আমার একটা বই পছন্দ হলো, এই যে চলচ্চিত্র আজীবন। এতদিন ধরে আমি লাইব্রেরিতে আসি, এই বইটা আমার চোখে পড়েনি, তবে আমি হয়তো স্পেসিফিক একটা বই কালেক্ট করবো বলে ইন্টেনশনালি আসি। তবে ওই দিন আমি গেছিলাম যে বসে বসে কয়েকটা স্টোরি পড়বো, যেটা সিলেক্ট হবে সেটা আমি প্রোডাকশনে কাজে লাগাবো, সেই কারণে হয়তো বইটা আমার চোখে পড়ে গেছে। 2-3টে পেজ পড়লাম, ভালো লাগলো, তবে বসে বসে পড়তে পারিনি, কারণ আমার কাজ অন্য ছিল। আমি অন্য কারণে গেছিলাম আমার প্রোডাকশনের স্টোরি সিলেকশনের জন্য। তো ফাইনালি এই স্টোরিটা পছন্দ হলো, ভূত ভবিষ্যৎ নামের। তবে হয়ে গেছিলো অনেক লেট, আমাদের লাইব্রেরি ক্লোজ টাইম হচ্ছে 6, আমি গেছিলাম 5:30টায়। তো বেশিক্ষণ পড়তে পারিনি। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।